অধিকারীকে মিছিলের অনুমতি আজ দিয়েছে কলকাতা হাইকোর্ট। হাসনাবাদে দুপুর 2টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে শুভেন্দু অধিকারী তিনি মিছিল করতে পারবেন। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, পুলিশের বাধা পেয়ে শেষ পর্যন্ত ফের একবার আদালতের দ্বারস্থ হতে হয়েছিল বিরোধী দলনেতাকে, কি নির্দেশ কলকাতা হাইকোর্টের? দেখো, একেবারে শুভেন্দু অধিকারীর আইনজীবীদের বক্তব্য হচ্ছে যে গতকালই কলকাতা হাইকোর্ট এই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার জন্য পুলিশ কর্মীদের এবং স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন, কিন্তু কলকাতা হাইকোর্টের সেই ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার নির্দেশের পরেও পুলিশ কিন্তু তাদের কর্মসূচিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এবং এই অভিযোগের প্রেক্ষিতে যখন আজকে কলকাতা হাইকোর্টে আবারও এই মামলার শুনানি হয়, সেই সময় মাননীয় বিচারপতি কৃষ্ণা রাও তিনি নির্দেশ দিয়েছেন যে আজকে দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত শুভেন্দু অধিকারী তিনি এই মিছিল বা কর্মসূচি করতে পারবেন এবং শান্তিপূর্ণভাবে এই মিছিল করতে হবে সেই নির্দেশ দিয়েছেন। তার পাশাপাশি যারা ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক রয়েছেন সংশ্লিষ্ট থানার, তাদের আগামী সোমবার কলকাতা হাইকোর্টে উপস্থিত হতে হবে এবং উপস্থিত হয়ে বলতে হবে তারা যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেই সিদ্ধান্ত গ্রহণ করার পেছনে কি কারণ রয়েছে বা সেই সিদ্ধান্তের যৌক্তিকতা কি রয়েছে সেই সম্পর্কে আদালতকে অবগত করতে হবে। এই নির্দেশের মাধ্যমেই তিনি কিন্তু শুভেন্দু অধিকারীকে আজকে হাসনাবাদে দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত মিছিল করার অনুমতি দিয়েছেন। কুসুমিতা। সৌভিক, ধন্যবাদ। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, আর আগামীকাল নদিয়ার তাহিরপুরে সভা করবেন প্রধানমন্ত্রী। পরিবর্তন সংকল্প সভা এবং তারপরে কিন্তু প্রধানমন্ত্রী তিনি জনসভা করবেন এই রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত নদিয়ার তাহিরপুরে। সরাসরি আপনাদের সভাস্থলে নিয়ে যাব, আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, একেবারে মতুয়া অধ্যুষিত এই তাহিরপুর এবং সেখানে আসছেন প্রধানমন্ত্রী, মতুয়াদের জন্য কি কোনো পূর্ব ঘোষণা মতো কিছু থাকতে পারে, উপহারের ঝুলি কি থাকতে পারে? দেখো কুসুমিতা, শুরুতেই তোমায় বলে রাখি যে যেহেতু চতুর্থ পরিবর্তন সংকল্প সভার জন্য নরেন্দ্র মোদীর এই জনসভার জন্য বেছে নেওয়া হয়েছে নদিয়ার তাহিরপুর, যা রানাঘাট লোকসভার অন্তর্গত, ফলে স্বাভাবিকভাবেই কিন্তু মতুয়াদের মধ্যে একটা আশা বাড়ছে যে আগামীকাল প্রধানমন্ত্রী এসআইআর আবহে তিনি যেহেতু আসছেন, সেই সময় দাঁড়িয়ে যে সময় মতুয়া গড়ে কার্যত লক্ষাধিক মানুষের তাদের ভোটাধিকার প্রশ্নের মুখে পড়ে গিয়েছে, সেই সময় দাঁড়িয়ে মতুয়াদের কোনো বার্তা তিনি দেবেন কিনা সেদিকে তাকিয়ে রয়েছে মতুয়া সম্প্রদায়ের মানুষরা। কারণ এই মতুয়াদের ওপর ভর করেই কিন্তু 2019-2024 পরপর 2 বছর কিন্তু 2টি লোকসভা আসন, মূলত রানাঘাট এবং বনগাঁয় বিজেপি জয়ের পেছনে ছিল মতুয়ারাই। এখন যে ছবি আমরা সরাসরি তুলে ধরছি, নদিয়ার তাহিরপুরে চতুর্থ পরিবর্তন সংকল্প সভা করতে আসছেন আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, জোর কদমে কাজ চলছে, নিরাপত্তার দিক খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে যে বিভিন্নভাবে যে ডেকোরেশনের দিকগুলো রয়েছে তা কিন্তু সেই দিকেও কাজ চলছে। বিভিন্ন ভাগে বসার ব্যবস্থা করা হয়েছে, জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব এবং যারা কর্মী সমর্থক আসবেন তাদের বসার বিভিন্ন জোন করা হয়েছে। এবং চতুর্থ পরিবর্তন সংকল্প সভা 29শে মে চলতি বছরে আমরা জানি আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম পরিবর্তন সংকল্প সভা করেছিলেন। এরপর দুর্গাপুর, দমদম হয়ে চতুর্থবার তিনি জনসভা করতে এখানে আসছেন এই নদিয়ার তাহিরপুরে। বাম দুর্গ হিসেবে তুমি জানো 2022 সালের পুরসভা ভোটে কিন্তু রাজ্যের একমাত্র পুরসভা তাহিরপুর জয় করেছিল বামেরা। ফলে এ রাজ্যের শাসক বিরোধী, তৃণমূল বিরোধী যে বাম ভোট, সেই বামপন্থী ভোটেও কিন্তু নজর রয়েছে বঙ্গ বিজেপির, তেমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। এবং সে কারণেই এই নদিয়াতে তাহিরপুরে জনসভা করবেন কাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরে আরও 6টা সভা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে করা হবে। বলাই বাহুল্য 26-এর বিধানসভা নির্বাচনেও কিন্তু বিজেপির তারকা প্রচারক হিসেবে, মূল প্রচারক হিসেবে থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিবাশিস, ধন্যবাদ। সভার প্রস্তুতি কিন্তু একেবারে শেষ পর্যায়ে রয়েছে। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য কালকের এই প্রধানমন্ত্রীর আশা নিয়ে তিনি কি বলছেন দেখুন। কোনো হিন্দু উদ্বাস্তু ভোটারের নাম ভোটার লিস্টের বাইরে থাকবে না। যারা সর্বস্ব খুইয়ে নিজেদের সম্ভ্রম বাঁচানোর জন্য, জীবন জীবিকা রক্ষা করবার জন্য আজকে এখানে চলে এসেছেন, এই মাটির ওপর আমাদের মতো তাদের অধিকার আছে। যে প্রতিশ্রুতি মহাত্মা গান্ধী দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি কংগ্রেস রক্ষা করতে পারেনি। কংগ্রেস গান্ধীজিকে গ্রহণ করেছে কিন্তু অবলম্বন করেনি। গান্ধীজির স্বপ্নকে যিনি বাস্তবায়িত করছেন তার নাম নরেন্দ্র মোদী।
মতুয়াদের দীর্ঘদিনের দাবি, নমশূদ্রদের দাবি, সমস্ত উদ্বাস্তু সংগঠনের যে দাবি, নাগরিকত্বের দাবি, সেই সিএ দিয়ে দাবি পূরণ করা হয়েছে। আমরা সমস্ত মানুষের কাছে আবেদন জানাচ্ছি, যার কিন্তু সময় নেই, সিএর ফর্ম ফিল আপ করুন। যারা দুহাত তুলে নাচছেন যে সিএ এসআইআর দিয়ে কেউ কিছু করতে পারবে না, মাত্র 60 লক্ষ লোকের নাম বাদ গেছে, সংখ্যাটা বড় বিষয় নয়। হিয়ারিং শেষ যখন শুরু হবে লাইভ স্ট্রিমিংয়ের, সেটা হলে আজকে মানুষ দেখতে পাবে কোথায় নিয়ে গিয়ে তারা পশ্চিমবঙ্গকে দাঁড় করিয়েছে, কারা ভোটার লিস্টে আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।